গতকাল সন্ধ্যে থেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা চেক করা স্টার্ট হয়ে গেছে। আপনারা অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইতিমধ্যে চেক করে নিয়েছেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, অ্যাপ্লিকেশন রিজেক্টেড অ্যান্ড পেমেন্ট ফেলিয়ার এরকম চারটে আপনার স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন। যারা এখনো স্ট্যাটাস চেক করতে পারেননি তাদেরকে বলবো আপনারা সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in এই পোর্টালে ভিজিট করুন। সিটিজেন লগইন থেকে আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে, এবং আমি এই রিলেটেড অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি, সেটাও আপনারা চেক করে দেখে নিতে পারেন। দেখুন, আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হলো এই যে স্ট্যাটাস গুলো দেখাচ্ছে এগুলোর মানে অনেকে আপনারা বুঝতে পারছেন না, এবং আমার যে প্রিভিয়াস ভিডিও সেখানে আপনারা অনেকে স্ক্রিনশট দিয়েছেন, অনেকে কমেন্টস করেছেন যে এই যে স্ট্যাটাস গুলো দেখাচ্ছে এর মানে কি, এটার জন্য আমাদেরকে কি কি করতে হবে। তো চলুন আজকে এই চারটে যে স্ট্যাটাস দেখাচ্ছে এই রিলেটেডই আজকের ভিডিও। তো প্রথম যে স্ট্যাটাস দেখাচ্ছে সেটা হলো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখায় তার মানে আপনার সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আছে, আপনাকে আর কিছু করতে হবে না। এবার যেটা হবে সেটা হলো আপনার পেমেন্টটা রিলিজ হবে, এবং অনেকেরই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পর পেমেন্ট রিলিজও হয়ে গেছে, তারা টাকা পেয়ে গেছেন। যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং যারা টাকা পেয়ে গেছেন তাদের তো আর চিন্তা করার কোনো দরকার নেই, তাদের সবকিছু ঠিক আছে, টাকাও পেয়ে গেছেন আপনারা, ব্যাংকিং আপনাদের যে ইনফরমেশন সেটাও ঠিক আছে, ডিবিটির মাধ্যমে স্মুথলি টাকাটা আপনারা পেয়ে গেছেন। এবার যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আছে বাট টাকা ঢোকেনি তাদের কিন্তু একবার দেখে নেবেন যে আপনাদের যে ডিবিটি ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা অ্যাক্টিভ আছে কিনা, ডিবিটি এনেবল আছে কিনা, এটা একবার দেখে নেবেন, নাহলে আপনাদেরও কিন্তু পেমেন্ট ফেলিওরের মতো একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাতে পারে ভবিষ্যৎ। দ্বিতীয় যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি সেটা হলো অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। তো এর মানে কি, এর মানে আপনার অ্যাপ্লিকেশন না অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে। যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয় ভেরিফিকেশনের পরে তাহলে আপনি টাকা পাবেন, এবং যদি আপনার রিজেক্ট হয় তাহলে আপনি টাকা পাবেন না। তো এটা এখনো ডিসাইড হয়নি যে এটা আপনার অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে, এই ক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করতে হবে। 3 নম্বর যেটা সেটা হলো অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো অ্যাপ্লিকেশন রিজেক্টেড যাদের দেখাচ্ছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন নথি যাচাইয়ের পরে। কি কি? ধরে নিন আপনার ফ্যামিলি ইনকাম অনেক বেশি, আপনার ফ্যামিলিতে অনেক ইনকাম ট্যাক্স দেয়, হতে পারে আপনি যে ডকুমেন্ট আপলোড করেছেন সেই ডকুমেন্টগুলো ভুল আপলোড হয়েছে বা হেজি হয়েছে যেটা থেকে কিছু বোঝা যাচ্ছে না, বা এরকম হতে পারে যে আপনি যে ডিটেলসটা এন্টার করেছেন সেটার সঙ্গে আপনার ডকুমেন্টের ডিটেলস ম্যাচ করছে না। ঠিক আছে, হতে পারে আপনার ভোটার কার্ডের যে ডিটেলস তার সঙ্গে আধার কার্ডের ডিটেলস ম্যাচ করছে না, বা আধার কার্ডের ডিটেলসের সঙ্গে প্যান কার্ডের ডিটেলস ম্যাচ করছে না। এরকম অনেকেরই কিন্তু ডকুমেন্ট ইস্যু আছে, তার জন্য রিজেক্ট হয়ে গেছে, বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়েননি বলে রিজেক্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আয়ুষ্মান ভারতের যে আপনার বেনিফিট আছে, যেখানে আপনাকে বলা হচ্ছিল যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হলে ইয়েস করুন, আর নো হলে অ্যাপ্লিকেশন যদি না রিজেক্ট হয় তাহলে নো করুন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই সমস্যার সম্মুখীন হবেন, সেই সমস্যাটাও আপনারা ফেস করবেন যে আয়ুষ্মান ভারতের সময়ও কিন্তু আপনাদেরকেই অন্নপূর্ণা যোজনার রিজেকশনে টিক করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার করণীয় ইমিডিয়েটলি আপনাদের যে লোকাল বিডিও অফিস, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অফিস, ওয়ার্ড অফিস এগুলোতে ভিজিট করুন, এবং আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন যে কি কারণের জন্য আপনার এই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। না হলে আপনার একটাই উপায়, যদি আপনার ভবিষ্যতে সুযোগ দেয় তাহলে আপনারা আবার নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এরপর সব থেকে বেশি মানে 80% যে প্রবলেমটা আসছে সেটা হলো পেমেন্ট ফেলিয়ার। পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? যে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু পেমেন্ট ফেলিয়ার মানে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তার জন্য পেমেন্টের প্রসেসে গেছে, এবং পেমেন্ট প্রসেসে যাওয়ার পর আপনার পেমেন্টটা ফেলিয়ার হয়েছে। কি কি কারণে হতে পারে? আপনার ব্যাংকের সার্ভারের সমস্যা, যে সময় আপনার টাকা দেওয়া হয়েছিল সেই সময় ব্যাংক সার্ভার নিতে পারেনি। 2, আপনার ডিবিটির সমস্যা। 3, আপনার যে ডকুমেন্টের ডিটেলস তার সঙ্গে আপনার ব্যাংকের ডিটেলস ম্যাচ করছে না। আর আরেকটা যে সমস্যা হতে পারে, বিলিং ডেস্ক থেকে যখন আপনার টাকাটা রিলিজ করা হচ্ছিল তাদের কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য টাকাটা আসেনি। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যখন এই সব সমস্যার সমাধান হয়ে যাবে, বা আপনার যদি ব্যাংকের সমস্যা থাকে আপনি যখন ব্যাংকে গিয়ে এই সমস্যাগুলো মিটিয়ে নেবেন, তখন কিন্তু নেক্সট মান্থ থেকে আপনারা আবার টাকা পেতে শুরু করবেন। এবং এই মাসের মধ্যে যদি 10 তারিখের মধ্যে আপনারা মিটিয়ে নিতে পারেন, চান্স আছে কি এই মাসে আবার আপনার ইনিশিয়েট করা হবে আরেকবার পেমেন্ট, এবং সেখানে আপনার সাকসেসফুলি টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো এই যে চারটে আমাদেরকে দেখাচ্ছে স্ট্যাটাস, এই চারটে স্ট্যাটাসের মানে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানান আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছিল এবং তার জন্য আপনারা কি করবেন ভাবছেন। এবং অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন, যারা এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন পেয়ে যাবে, যারা অনেক কনফিউশনের মধ্যে আছে যে কি করতে হবে বা কি করতে হবে না। এবং যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই ফলো করতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট এমন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আই এম দীপঙ্কর, সাইনিং অফ।